ছোট্ট কালে ক্লাস 9-10 যখন পড়ে একটা গজল লিখেছিলাম বন্ধু বাবা মাকে নিয়ে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, হায়রে কান্দা কান্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেইনি গো কেউ আমায় কুলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। ঠিক না বেঠি? সন্তানের জন্য চিরস্থায়ী কোল হলো বাবা মার কোল, এর বাইরে আর কোনো কোল নাই যে টেকসই আছে। কথা বলেন না কেন? আদর করে নেইনি গো কেউ আমায় কুলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে। আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর মা, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর কে নিবে রে ঘরে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। ঠিক না বা ঠিক? ডাক দিয়ে নেওয়ার মতো কেউ আসেনি? বন্ধু সেই ছোট্ট থাকতেই গজলটা লিখেছিলাম, অনেকবার অনলাইন থেকে ভাল লাগলে শুনে নেবেন। যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু, বাবার অবাধ্য হইলে আল্লাহর অবাধ্য। বাবা যা চায় তা দিতে হবে, মা যা চায় তা দিতে হবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরে আমার, যদি কষ্ট দাও তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথার উপর কথা বলেছো, আল্লাহ রাসূলের কণ্ঠস্বরের উপর তুমি কণ্ঠস্বর উঁচু করেছো, আল্লাহর হাবিব বলেছে তুমি করো না, তুমি করেছো। কথা বুঝতে পারছেন নি বন্ধুরে আমার? আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের উপর যদি আপনার কণ্ঠস্বরটা উঁচু হয়ে যায়, আপনার জীবনের যত কর্ম এগুলো মনের অজান্তে বন্ধু শেষ হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কানে শুনেছি মাকে একবার মা বলে ডাকে না, বাবাকে একবার বাবা বলে ডাকে না, আর শ্বশুরকে যে সুন্দর করে আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়। আমি তাদের ডাকের বিরোধিতা করছি না, শ্বশুর শাশুড়ি মুরব্বী তারাও সম্মান, তবে আগে তোমার বাবা মা পাবে সবচেয়ে বড় সম্মান। সবচেয়ে বেশি উচ্চ মর্যাদার হক কে? আমি আপনাদেরকে বলি, মন গড়া কথা বলার অভ্যাস নাই, সিম্পল ভাবে বলে দিব বন্ধু। আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি এবার বললেন, ক্বালা আবুকা। তিনবার মায়ের কথা বলেছে, একবার বাবার কথা বলেছে। এর মানে এই জন্যই না যে বাবার সম্মান কমে গেছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য এই সন্তানটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানকে বাবা সহ্য করতে পারে না একে আল্লাহ নিজেও সহ্য করে না। বাবা মার মর্যাদাটা আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে। আমার দিকে তাকান,
হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বললেন, এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার মর্যাদাটা দেখেন, যে একবার বলার কারণে যে বাবার ইজ্জত কমে গেছে এমনটি নয়, কারণ মা বাবার তুলনায় অনেক বেশি কলিজায় ব্যথা সহ্য করে রে সন্তানের জন্য। মায়ের মতো ত্যাগী নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমরা যদিও পুরুষ, বাংলার জমিনে দেখেন অনেক এক্সাম্পল আছে বন্ধু, অনেক মৌলবী পর্যন্ত আছে, হাফেজ পর্যন্ত আছে, আলেম পর্যন্ত আছে, সন্তান একটা দুইটা ফালাই চলে গেছে, কিন্তু এমনও মা আছে রে একটা সন্তানের দিকে তাকায়া তার জীবনটাকে কুরবানি করে দিছে। আছে না নাই? আমাদের এলাকাতে বন্ধু একজন আমি দেখেছি, ওনার একটা মাত্র মেয়ে, মেয়েটা গর্ভে থাকা অবস্থায় নাকি ওনার স্বামী চলে গেছে। ওই নারীটা এত আদবের সাথে জীবন যাপন করেছে, কেউ বলতে পারবে না সে বেয়াদব মহিলা, সে বলতে পারবে না কেউ যে অন্যদিকে নজর দিয়েছে বন্ধু। তার দৃষ্টিভঙ্গি, তার চলা পোশাক আশাক আমি সারা জীবন দেখেছি। উনি সাদা, সব সময় সাদা কাপড় পরতো। আমার জীবনে কোনোদিন আমি রঙিন কাপড় ওনার পরনে আমি দেখিনি, অথচ উনি 100% ইয়াং। আল্লাহ দিয়েছে ওনাকে কন্যা সন্তান, এই কন্যা সন্তানের দিকে তাকাইয়া আর জীবনে কোনো স্বামী সংসারে যায় নাই, এই সন্তানের দিকে তাকাইয়া এখন তিনি বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে বন্ধু, উনি কোনোদিন বিয়েতে যায় না। এই মায়ের কলিজায় যদি সন্তান আঘাত দেয় রে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য নবীজি বলে দিয়েছেন বন্ধু, 3 বার প্রশ্ন করা হয়েছে, 3 বারে মায়ের কথা বলা হয়েছে, আর একবার বাবার কথা বলা হয়েছে। এই জন্য বাবার ইজ্জত বন্ধু কমে যায়নি। নবীজির কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দৌলত আছে, সম্পদ আছে, সবই আছে, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে ব্যয় করতে চায়, নিজের মতো করে খরচ করে। এবার আমার রাসূল বললেন, তুমি তোমার সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কথা হাদিস শরীফের মূল ভাষাটাকে আপনারা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, শুধু তুমি না, শুধু তোমার সম্পদ না, তোমার উপার্জিত অর্থ নয়, শুধু তোমার অর্থ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চাইবে এমনি তোমাকে ইউজ করতে পারবে, তুমি না করতে পারবা না। এই জন্য বন্ধু কোরআন হাদিস করলে দেখা যায় বাবা মাকে ভালোবাসা একটা সন্তানের জন্য ফরজ, আর বাবা মার কলিজায় আগুন দেওয়া, তাদেরকে দুঃখ দেওয়া আমাদের জন্য হারাম। আপনি বলেন, যদি মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, বাবা মায়ের চেহারার দিকে আপনি তাকাইয়া মনে মনে বললেন, মাবুদ আমার মা কেমন জানি হয়ে গেছে, আমার মা দুর্বল হয়ে গেছে, আমার মা অসুস্থ হয়ে গেছে, কি হয়েছে গো? আপনার মায়ের চেহারাটার দিকে তাকাইয়ে আফসোস আপনার অন্তরে চলে আসলো, মায়ের জন্য বন্ধু হৃদয়ে আগুন শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন, এই যে তোমার অন্তরে মায়ের প্রতি যে প্রীতি জন্ম হয়েছে, এটার বিনিময়ে তোমার আমলনামায় হজের সওয়াব দেওয়া হয়ে গেছে। আল্লাহ বরাদ্দ দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার তাকায়, নবীজি বললেন 100 হজের সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা মাকে কষ্ট দেওয়া যায়নি বন্ধু, বাবা মা চাইলে আপনি দিতে হবে, পারতাম না শব্দ বলা যাবে না। আর পৃথিবীতে আমার মনে হয় এমন কোন মা বাপ নাই রে যেটা সন্তানের জন্য কষ্ট হবে সেটা মা বাবা চায়। কথা বলেন না? আমার ওয়াজে কি মনোযোগ নাই আপনাদের? পৃথিবীতে এমন কোন বাবা মা আসেনি সন্তানের জন্য এটা চাইলে কষ্ট হবে, এইটা কোনোদিন কোনো বাবা মা চায় না। বাবা মা চায় আমি দুঃখের মধ্যে থাকি বন্ধু। কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে, আজকে মনে 2 দিন বা 3 দিন হবে, 2 দিন হবে, একজন স্কুলের একজন ম্যাডাম মৃত্যুবরণ করেছে। সকালবেলা রান্না করেছে, স্কুলে যাবে। কি আমি শুধু কথাটা আমি শুনছি, আমি প্র্যাকটিক্যালি শুনি নাই, মহিলাদের মুখ থেকে শুনছি বন্ধু। ম্যাডাম একদম ইয়াং, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা ক্লাস 9-এ পড়ে। আমি শুনেছি আমার পরিবারে যারা ওই ম্যাডামকে দেখতে গিয়েছিলেন, ওনার মা বৃদ্ধ এখনো বেঁচে আছে রে। যদি উনি সরল মনে বলে ফেলেছে, কথাটা জানে না, উনি বলেছে, আজরাইল
আজরাইল রে, আমি বুড়ো হয়ে গেছি রে আজরাইল, তুমি কি আমায় নিতে পারলা না? আমার চোখের সামনে থেকে আমার এই মেয়েটাকে কেমন করে তুমি কেড়ে নিয়ে গেলা? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, একবার বলেন না সুবহানাল্লাহ। মা নাকি চিৎকার করে বারবার বলছে, আজরাইল তুমি আমায় কেন নিলা না? আমাকে কি তুমি দেখতে পাইলা না রে আজরাইল? আমি কেমন করে সইব আমার চোখের সামনে আমার সন্তানের লাশ? বন্ধু, পৃথিবীর বুকে ভারী যদি কোনো কিছু থাকে রে, এটা হলো মা বাবার কাঁধে সন্তানের লাশ। এর চেয়ে ভারী আর কোনো কিছু নাই পৃথিবীর বুকে, ঠিক কিনা বলেন? আমারও একটা ছোট ভাই মারা গেছে, সে রবিউল আওয়াল নাম ছিল বন্ধু তার। আমার মনে আছে রে, আমার ভাইটা যখন ইন্তেকাল করেছিল, আমার মা পুরো পাগল হয়ে গেছিল। আমার মা বলতো যে পৃথিবীর কোথায় গেলে আমার কলিজায় শান্তি মিলবে রে, আমি কোথাও গেলে আমি শান্তি খুঁজে পাই না। কোথায় গেলে শান্তি পাবো? এই শান্তি একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আমি মা বাবার মন বোঝানোর জন্য বলেছি রে বন্ধু, মা যখন অসুস্থ হবে তুমি সেবার জন্য আগাই আসো। মায়ের পরনে বস্ত্র নাই, সুন্দর দেখে কিনে দাও। মা যেটা খেতে পছন্দ করে তুমি মনে মনে নিয়ত করো, মালিক আমার মা তো এই জিনিসটা খেতে মনে চায়, মা পছন্দ করে, আমার তৌফিক নাই, যেই তৌফিক আছে এটার স্বল্প পরিমাণ দিয়ে তুমি নিয়ে আসো। মাকে আল্লাহর কাছে দোয়া করে দিবে, দেখবে তোমার পৃথিবীর দরজা সবগুলো ওপেন হয়ে যাবে। তার একমাত্র প্রমাণ হলাম আমি গাজী সুলাইমান। আমি যদি ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব বলি, আমার গ্রামের মানুষ এই আলোচনাটা শুনবে। আমি যদি মিথ্যা বলি, আপনারা খবর নিতে পারবেন। আমার জীবনে আমি মায়ের এত বেশি কাপড় ধুয়েছি, মনে হয় না কোনো মেয়ে, এখনকার যুগের মেয়ে মার কাপড় ধোয়। এখনকার মেয়েরা এত বড় বেয়াদব। ও বন্ধু, স্কুল কলেজের কাপড়গুলো অসুস্থ মায়ের জন্য রেখে যায়। মা তুমি এগুলোকে ওয়াশ করে দিও, ঠিক না ঠিক? আর আমি গাজী সুলাইমান, মা গোসল করার পরে বলতাম, মা এটা রেখে দেন, আমি ধুয়ে দিব। অসংখ্য দিন মায়ের কাপড় ধুয়েছি, মায়ের সাথে বন্ধু হাড়ি পাতিল মেজে দিয়েছি। মা যেই কাজটা করতে কষ্ট পাইতো সেই কাজটা আমি মাকে করে দিতাম। তার কারণ মায়ের মলিনতা, মায়ের পরিশ্রম, মায়ের কপালে ঘাম দেখলে আমার কোনোদিন সহ্য হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা এত বড় নিয়ামত, মায়ের প্রেমিক যেই সন্তান মা হারাইছে বন্ধু, সে বুঝে রে পৃথিবীর কেউ নাই ডাক দিয়া ঘরে নেওয়ার। কথা বলেন আছে পৃথিবীতে বন্ধু? গতকালকে আমি বগুড়া থেকে আসার সময় আমার একটা ছেলে, আমার সফর সঙ্গী, সে বলে, ভাই আমার বাবা চলে গেছে, এখন আর আমি সারাদিন সারা রাত্র বাইরে থাকলেও কেউ আমাকে একটা মিনিট ফোন দিয়ে জিজ্ঞেস করে না তুই কোথায় আছিস। এটাই বন্ধু বাস্তবতা। মা বাবার প্রেমের ভুবন, এই ভুবনে যদি কোনো সন্তান ঢুকতে না পারে, মা বাবার কলিজার মধ্যে যেই প্রেমের ভবন আছে রে, ওই ভবনে যেই সন্তান ঢুকতে পেরেছে তার জীবনে বন্ধু ভ্রমণ শুরু হবে। মৃত্যুর আগে সেই ভ্রমণ শেষ করতে পারবে না সেই বাগান ভ্রমণ করে। এটা পৃথিবীর সকল কিছুর চাইতে বড় মা বাবার কলিজায় বন্ধু যেই বাগানটা আছে। কিন্তু সন্তানগুলো একটুখানি সুখের জন্য মা বাবার কলিজায় বন্ধু আগুন জ্বালাই দেয়। এই আগুন তোমাকে উপারে বন্ধু পুড়িয়ে ছাই করে দিবে, কোনো দিন তুমি বুঝতে পারবা না। এই কারণে আমি ওই ছোট্ট কালে ক্লাস 9-10 যখন পড়ে একটা গজল লিখেছিলাম বন্ধু বাবা মাকে নিয়ে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, হায়রে কান্দা কান্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন
হৃদয়ে জলে, আদর করে নেইনি গো কেউ আমায় কুলে তুলে, কিছুদিন দূর করিয়া যায় যে আবার ভুলে। ঠিক না বেঠি? সন্তানের জন্য চিরস্থায়ী কোল হলো বাবা মার কোল, এর বাইরে আর কোনো কোল নাই যে টেকসই আছে। কথা বলেন না কেন? আদর করে নেইনি গো কেউ আমায় কুলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর মা, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর কে নিবে রে ঘরে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জলে। ঠিক না বা ঠিক? ডাক দিয়ে নেওয়ার মতো কেউ আসেনি। বন্ধু, সেই ছোট্ট থাকতেই গজলটা লিখেছিলাম, অনেকবার অনলাইন থেকে ভাল লাগলে শুনে নেবেন। যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু, বাবার অবাধ্য হইলে আল্লাহর অবাধ্য। বাবা যা চায় তা দিতে হবে, মা যা চায় তা দিতে হবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরে আমার, যদি কষ্ট দাও, তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথার উপর কথা বলেছো, আল্লাহ রাসূলের কণ্ঠস্বরের উপর তুমি কণ্ঠস্বর উঁচু করেছো, আল্লাহর হাবিব বলেছে তুমি করো না, তুমি করেছো। কথা বুঝতে পারছেন নি? বন্ধুরে আমার, আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের ওপর যদি আপনার কণ্ঠস্বরটা উঁচু হয়ে যায়, আপনার জীবনের যত কর্ম এগুলো মনের অজান্তে বন্ধু শেষ হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বন্ধু একটা হাদিস শরীফের একটা অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরবো। ছোট্ট একটা হাদিস, আমার দিকে তাকান, আমি আগে নেগেটিভটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু। নেগেটিভটা এমন ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। হযরতে জুরৈজ নামে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। ওই জুরৈজ মানুষকে নিয়ে একত্রিত হয়ে আমল করতে তিনি পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে উনি একটা হুজরা বানিয়েছিলেন। হুজরাটা বানিয়েছিলেন তিনি মাটি দিয়ে। গভীরভাবে খেয়াল করবেন বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার জীবনে নামাজের সওয়াব আছে, দানের সওয়াব আছে, বন্ধু সব ধরনের নেক আমল আপনার জীবনে আছে, কিন্তু বাবা মার সাথে ভালো সম্পর্ক নাই, আপনার এই আমল কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। পৃথিবীর কোনো আমল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, যেটা যত তাড়াতাড়ি বন্ধু বাবা মার ভালোবাসা আপনাকে নিয়ে যেতে পারবে। আপনারা এখান থেকে শিখতে পারবেন বন্ধু। অনেক আলোচনা করব, থাকবেন তো? সবাই শুনতে রাজি তো? কে কে শুনতে রাজি হাত তোলেন। মারহাবা। জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজী সুলাইমান আল কাদরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বানেশ্বরের পক্ষ, ধনেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। না, জেদ্দুর কইছি, এদ্দুরে লোক দেখলে মনে হয়নি যে নারাই দিতে পারবো, এই জন্য বলছি। আপনার চামড়া কিন্তু বড় জিনিস না, আসলে হচ্ছে ভিতরেরটা। ঠিক কিনা বলে? আরো জোরে। এটা মাথা থেকে পা পর্যন্ত যে গোস্তের টুকরা, এগুলোর ভিতরটা যদি ঠিক না থাকে এটার কোনো দামই নাই। আছে? আরে বলেন আছে? লোকটারে দেখলে তো মনে হয় না, আরে আমার নামও তো খুব কনফিডেন্সলি বলে ফেলছে। না না, আর লাগবে না কিছু, আর কিছু খান লাগে না। আই এক কানা ঠিক করি কইছি, আই কোনা কানো কোনো কিছু খাইতে পারি না, বুঝছেন? আলহামদুলিল্লাহ গন, আরো জোরে। আমি যত আলোচনা করব আমার হৃদয় তত শীতল হবে। আমি হচ্ছে সেই মানুষ, আমার কলিজা ওয়াজ চলাকালীন চা দিয়ে পানি দিয়ে ভিজানো লাগে না, আমারটা এমনি ভিজে যায়। আমি গল্প বলছি না তো, হাজার হাজার ভিডিও দেখবেন। আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, মক্কাতুল মুকাররমায় গিয়েছি, হজে গিয়েছি। ওখানে গিয়ে আমি রোজাতে গিয়েছি, একদিনও ভাত খাই নাই, শুকনা খাবার খেয়ে, খেজুর আর জমজমের পানি খেয়ে উমরা পালন করে শেষ করে বাংলার জমিনে আসছি। আমি সেই লোক।
আমি কোনো মানুষের বাড়িতে কিছু খাই না, মাছ বলেন গোস্ত বলেন, আমার যদি কেউ খাসির গোস্ত, গরুর গোস্ত, হাঁসের গোস্ত, এটি কেমন মজা, ইলিশ মাছ কেমন মজা আমি বলতে পারবো না, কারণ এগুলো স্বাদ কেমন আমি বলতে পারবো না, আমি আমার জীবনে খাইনি এগুলো। 12 মাস নিরামিষ শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। এই পৃথিবীতে বাইরে কত রকমের খাবার, একটা খাবার আমি একদম গুনাহগার মুখে লাগাই না, আমি সেই লোক। অহংকার করে বলছি না, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি, আল্লাহ যে আমাকে এই যেই তাকওয়াটা অবলম্বন করার মতো ক্ষমতা দিয়েছে, এটা আমি মনে করি এটা আমার জন্য স্পেশাল এক নিয়ামত। জোরে কন আলহামদুলিল্লাহ, আরো জোরে। বিশ্বাস করেন, আমাকে যদি কেউ খাবারের জন্য বিরক্ত করে আমি রাগ করি, কিন্তু আমাকে যদি বলে হুজুর আধা ঘন্টা আরো বাড়াই আলোচনা করেন, আমি খুশি হই। বিশ্বাস করবেন আপনারা? এটা বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ বলেন। আমি আল্লাহর রহমত, মদিনাওয়ালার নেগায়, মা বাবার দোয়ায় আমি আসলে সত্যি যত আলোচনা করব ততই আমার হৃদয় শীতল হবে, তৃষ্ণা ততই মিটবে। আমার চা খেয়ে, দুধ খেয়ে, পানি খেয়ে আপনারা দেখবেন চেকিং করে, আমার জীবনে কোনো রেকর্ড নাই যে ওয়াজের ময়দানে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করেছি। ওই যে তোমরা তো ছিলে, ইসমাইল তোমরা ছিলে না ওই দিন, প্রায় 2.5 ঘন্টার উপরে আলোচনা করছি। খাইছি চা আগে দেখছো? আমার কিছু লাগে না। কনা আমিন, আরো জোরে কনা আমিন, আরো মহব্বতে কনা আমিন। বন্ধুরে আমার, হৃদয়ে খুলে শোনো, বিশেষ করে তোমরা যুবক। আমি এখনো পর্যন্ত, আমার মা ওই দিন বলেছে, আমার গাজী সুলাইমান এখনো আমার কাছে সেই ছোট্ট ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বোঝেন মায়ের কলিজায় আমার বসতিটা কত বৃহৎ। একজন প্রশ্ন করেছিলেন আমার মাকে, আমার মা এক জায়গায় গিয়েছিলেন একটা দাওয়াতে আমার ফ্যামিলি পরিবার সহ। মা বলতেছে আমি চলে যাই তাড়াতাড়ি, কারণ আমার ছেলেটা প্রোগ্রামে যাবে, তাকে হাদিয়া দিতে হবে। আর একজন প্রশ্ন করেছিল, আপনি কি বললেন এইটা? আপনার এত বড় ছেলে, এটা কি ছোট্ট ছেলে নাকি যে এখনো আপনার পকেট থেকে টাকা দিতে হয়? আমার মা বলেছে, আমার ছেলের আমার টাকা ছাড়া তার দিন চলে না, রাত চলে না। প্রতিদিন আসার সময় মার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে আসি। বন্ধু বিশ্বাস করবেননি, এটা যুবক তোমাদেরকে বোঝানোর জন্য বলি রে। আমার কলিজায় মায়ের প্রতি এত বেশি রেসপেক্টেশন। মা আমার 100 টাকা লাগবে দেন, 500 টাকা লাগবে দেন, মার কাছ থেকে খুঁজে খুঁজে বাজার করি, মার কাছ থেকে এটাতে আমি অনেক প্রশান্তি পাই। যা করি সবগুলো মুট করে নিয়ে মায়ের কাছে দিয়ে দে। মা কি করেছে এটা দ্বিতীয়বার আর জিজ্ঞেস করি না, মা আপনার কাছে দিলাম, এই টাকাগুলো কি করেছেন এটা আমি একটা বারের জন্য মাকে প্রশ্ন করি না। কারণ বন্ধু, মা যেই কষ্ট আমাকে নিয়ে করেছে রে, সারা পৃথিবী যদি মায়ের কদমে নিয়ে ফালায়, আমার চামড়া চুলে যদি জুতা বানাই দেয়, আমার চামড়া দিয়ে যদি তুষক বানাই দে, তারপরেও তো মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না। বন্ধু আমি তোমাদেরকে বলবার, বছর যদি মাকে কাঁধে করে ঘোরাও রে, কাঁধে করে চড়াও রে, তাহলে একটা রাত্রের দুধ পানের ঋণ শোধ হবে না। আমরা কি বুঝতে পারি মায়ের কাছে আমরা কতটা ঋণী, বাবার কাছে আমরা কতটা ঋণী? আপনারা বোঝেন না, আল্লাহ বলেছেন আমার গোলামি করো। কি করো? আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই যে লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, যেটাকে বলা হয় দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা তুলে ধরেছে একাধিক। বন্ধু সূরার মধ্যে, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আবার বান্দাদেরকে অর্ডার করেছি মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন? আরো জোরে বলেন, প্রমাণ দেই আমি আপনাদেরকে। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন, ছোট্ট করে বলছি, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর বান্দাকে অর্ডার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা তোমাদের বাবা মার সাথে কি করো? উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, প্রেমময় আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আজকে মা বাবার কথা বললে অনেক সন্তান শুনতে চায় না। এরে বড়ুরা ধনেশ্বরের যুবক বন্ধু, তোমরা সবাইকে আমি আমার হৃদয় থেকে বলছি, হৃদয় খুলে শোনো। জুরিজ যেমন একজন আল্লাহওয়ালা ছিল, তিনি মানুষ নিয়ে আমল করতে পছন্দ করতেন না, মানুষের ভিড়ে তিনি থাকতে পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় তিনি একটা হুজরা বানাইলো। হুজরা বানাইছে, তার মানে ইবাদতের জন্য একটা কেন্দ্রবিন্দু তিনি তৈরি করেছে। তিনি আমল করতেছেন, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। একদিন তিনি হুজরার মধ্যে বন্ধ নামাজ পড়ে নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধা অবস্থায় মা দুঃখিনী বাইরে চলে আসলেন, এসে ডাকে, বাবা জুরিস, বাবা গো তুমি কোথায় গো বাবা? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। এখন খেয়াল করবেন, গভীর খেয়াল, জুরিস কিন্তু নামাজ পড়তেছে। কি করতেছে? সেজদার চাইতে, ইমানের পরে সেজদার চাইতে দামি আমল আর কিছু আসেনি। কপালে আল্লাহ, কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকানো, এটার চেয়ে দামি আমল আসেনি। খেয়াল করবেন বন্ধু, বুখারী শরীফের হাদিস। ছেলেটা নিয়ত পর নামাজ পড়তেছে, এদিক দিয়ে হুজরার বাহিরে থেকে এসে, বন্ধু ধরেন একটা এক্সাম্পল, হুজরা বললে অনেকে বোঝে না, সাধারণ মানুষ। ধরেন ঘরের ভিতরে ছেলে নামাজ পড়ে, বাহির থেকে মা ডাকতেছে, বাবা জুরিজ, আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো। এবার জুরিজ ডেকে ডেকে বলে, আল্লাহ, আল্লাহ গো, আমি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছি, এখন আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব, নাকি আমি নামাজখানা চালিয়ে যাব? ওই সন্তান হযরত জুরিজ, আল্লাহর বুজুর্গ বান্দা, সে কি করলেন? মায়ের ডাকে সাড়া দিলেন না। সাড়া না দিয়ে তিনি নামাজটাই চালিয়ে গেলেন। নামাজ শেষ হলো। নামাজ শেষ করার পরে এবার বাইরে এসে চাইয়ে দেখে মা দুঃখিনী, বন্ধু বাইরে নাই, চলে গেছে। একদিন চলে গেল, জোরে কন্না আল্লাহু আকবার। আজকের একদিন চলে গেল বন্ধু, আবার দ্বিতীয় দিন দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, এবং আমাদের জন্য কত বড় শিক্ষা। আল্লাহর হাবিব এই হাদিসের অংশ বিশেষ একটা মুমিনের জন্যই যথেষ্ট, আর বেশি ওয়াজের দরকার নাই বন্ধু। এবার কি করলেন হযরতে জুরিজ? আবার দ্বিতীয় দিন তিনি আবারও নামাজরত অবস্থায়, নামাজ চলাকালীন মা দুঃখিনী আসলো। মা দুঃখিনী এসে ডেকে ডেকে বললেন, বাবা, বাবা গো, আমি আজকে এসেছি তোমার সাথে একটু দেখা করবো গো বাবা, তুমি আমাকে একটু দেখা দাও। এবার আজকেও জুরিজ মনে মনে ভাবে আগের মতো, মনিব, ও আমার মাওলা, আমি আজকেও তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব, নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? আজকেও ছেলেটা মায়ের ডাকে সাড়া দিলেন না, চিন্তা করতেছেন আমি আগে নামাজটা শেষ করে ফেলি। নামাজ যখন শেষ হয়ে গেল বন্ধু, দ্বিতীয় দিন বাইরে এসে চাইয়া দেখে আজকে তো মা নাই। মা আজকেও চলে গেছে। 2 দিন পার হয়ে গেল বন্ধু। তৃতীয় দিন আবার আসলো। তৃতীয় দিন আবার আসার পরে চাইয়া দেখে হযরত জুরিজ আজকেও বন্ধু নামাজরত অবস্থায়। মা বারবার ডাকে, বাবা, বাবা গো, এক এক করে 2 দিন তোমার কাছে আসলাম গো বাবা, দেখা হলো না, আজকে এসেছি বাবা, আমি তোমার সাথে দেখা করবো। আজকেও হযরত জুরিজ তিনি বলতেছে, আমি আজকেও তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব গো, নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? ওই 2 দিনের মতো আজকেও তিনি চিন্তা করলেন, আমি আজকেও সাড়া দিব না, নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দিব বন্ধু। হাদিস শরীফ প্রমাণ করেছে, এক এক করে 3 দিন পার হয়ে গেল, ছেলেটা নামাজরত অবস্থায় মায়ের ডাকে সাড়া দিল না, মায়ের সাথে দেখা করলো না। তৃতীয় দিন নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা নাই। মা এক এক করে 3 দিন আসলো, ছেলেটা দেখা দিল না। যাওয়ার সময় মা আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে গেল, মনিব, আমি এক এক করে 3 দিন ছেলেটার সাথে দেখা করতে আসলাম, ছেলেটা আমায় দেখা দিল না, আমি মা আজকে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আশ্চর্য ধরনের ঘটনা বন্ধু। মা কি করলো? দোয়া তো বড় দোয়া করে চলে গেল। পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা, মহিলার পেটের মধ্যে বাচ্চা। ধীরে ধীরে ওই বেশ্যা মহিলার গর্ভ থেকে সন্তান প্রসব করলো। করার পরে মানুষ তাকে প্রশ্ন করলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো?
বন্ধু আফসোস লাগে রে, এই পৃথিবীর সন্তান, ও বন্ধু এই পৃথিবীর সন্তানগুলোর কি অবস্থা হবে রে। বেশ্যা মহিলার যখন সন্তান পৃথিবীতে আসলো, মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছ? এবার এই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, এই সন্তান আমি এনেছি ওই জুরিস থেকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর দোয়া মায়ের দোয়া আল্লাহ কবুল করছিনি। এবার দেখেন ছেলেটার পাওয়ার বোঝানোর জন্য, এত পাওয়ারফুল সন্তান হওয়ার পরেও মায়ের অভিশাপ দিতে লাগতে দেরি হয় নাই। অথচ এই সরল মনা জুরিস, আল্লাহওয়ালা জুরিস, ও বন্ধু তাকে একজন সুফি বা সাধক আমি বলতে পারি, ওই জুরিস এই সম্পর্কে কিছুই জানে না। সরল মনা জুরিস যখন শুনতে পাইল এই বাচ্চাটা বেশ্যা মহিলার গর্ভে জুরিস থেকে এসেছে, বন্ধু তৎকালীন সময়ে মানুষগুলো পাগল পারা হয়ে গেল, পাগল দেওয়ানা হয়ে গেল বন্ধু। এবার জুরিজের কাছে চলে আসলো, জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, জুরিজকে প্রহার করা শুরু করলো, তাকে হুজরা ভেঙে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করা হলো। আর জরল মনা জুরিজ ডেকে ডেকে বলে, বন্ধু তোমরা আমাকে বলো না আমি কি অপরাধ করেছি? কয় তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার সাথে তুমি অবৈধ মেলামেশা করে বেশ্যা মহিলাকে তুমি গর্ভে সন্তান দিয়েছ। এবার আল্লাহওয়ালা জুরিজ, এবার দেখেন আমি সন্তান, তোমরা ভাই বাবা, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সন্তানটার এত বড় বুজুর্গ ছিল, এত পাওয়ারফুল ছিল সন্তানটা, এত বড় বুজুর্গ ছিল। এবার সরল মনা জুরিজ বন্ধু নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে এবার তিনি ডাক দিয়ে বললেন, এ বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। অসংখ্য মানুষ ওই জুরিজের এই সিমটম দেখার জন্য চলে আসলো, জুরিজ যে অপকর্ম করেছে সেটার অবনতি দেখার জন্য আসলো। মানুষগুলো বন্ধু পলকিন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এবার জুরিজ বন্ধু নামাজটা শেষ করলো, নামাজ শেষ করার পরে বললো, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসা হলো, এবার জুরিজের বরকতময় হাত ওই বাচ্চাটার পেটটার উপর রেখে বাচ্চাটাকে একটা ডাক দিয়ে বললো, বাবু বাবু বলো না তোমার বাবাকে। এবার বন্ধু ছোট্ট মাসুম বাচ্চা, নবজাত শিশু, এবার ওই শিশুর অটোমেটিক্যালি জবান খুলে গেল। ও বন্ধু যেমনি জবান খুলে গিয়েছিল ঈসা রুহুল্লাহর, সুবহানাল্লাহ বলেন না, তেমনি ভাবে ওই অবলা ছোট্ট শিশুটার জবান খুলে গেল। এবার ওই ছোট্ট শিশু জুরিদের হাত পেটটার উপর রাখতে দেরি ছোট্ট শিশু ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার পড়েন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেন নি আপনারা? জুরিজের পাওয়ার আসেনি, মর্যাদা আসেনি। যার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য ছোট্ট বাচ্চার জবান দ্বারা প্রমাণ করে দেয় আমার আল্লাহ কতটা আল্লাহর প্রিয় বান্দা। কিন্তু মা যে দোয়া তোর করে দিল, 3 দিন করে দেখা করতে আসলাম, দেখা দিলা না। বেশ্যা মহিলার সাথে তোমাকে কি করতে হবে? যুক্ত হতে হবে। হইছে কি হইছে না? আরো জোরে বলেন। পরে তৎকালীন সময়ে মানুষগুলো জুরিদের হাত চুমু খেতে লাগলো, জুরিদের সঙ্গ প্রত্যঙ্গ চুমু খেতে লাগলো। আবার বলল, রে জুরিস আমরা অন্যায় করেছি, তোমার এই হুজরাটাকে আমরা স্বর্ণ দিয়ে আবার বাধাই করে দিব। জুরিস বলল, না না আমার স্বর্ণের কোনো লালসা নাই রে, আমাকে তোমরা মাটি দিয়ে হুজরাটা বানায়া দাও। কত বড় তাকওয়া, কত বড় আল্লাহওয়ালা হযরত জুরিস। তারপরেও মাকে কিন্তু সে গালি দেয় নাই, বকা দেয় নাই, শুধু দেখা করতে আসছে, সন্তানকে দেখা দিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল, কবুল হয়ে গেল। এই যুগের ছেলেদের কিন্তু অত বড় বুজুর্গি নাই।